আজকে একটু ভিন্নভাবে আমি সবসময় বাসার মধ্যেই ভিডিও বানাই, বাইরে কখনো ওইভাবে বানানো হয় না। হঠাৎ করে মনে হলো একটু বাইরে যাই। এটা আমার বাসার ছাদ, পাশে সুইমিং পুল, চমৎকার পরিবেশ। ভাবলাম এখানে একটা ভিডিও বানিয়ে ফেলি। বাংলাদেশে যে নাটক চলতেছে, নাটক দেখতে দেখতে সারা দিন যাবৎ প্রচন্ড ক্লান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতেছি, এর মধ্যে একটা সংবাদ দেখলাম। দেখার পর আমার অনেকটা হাসি পেল, আবার একটা সময় ভাবলাম সত্যি তো বলেছে। আসলে যাদের পায়ের নিচে মাটি নাই, যাদের মাথার উপর আকাশ নাই, তারা কিভাবে তো লম্ফ ঝম্ফ করে। গণ অধিকার পরিষদের বিকাশ নূর বলেছে, নির্বাচনী এলাকায় প্রচারে যেতে সাহস পাচ্ছি না। আপনারা নিশ্চয়ই জানেন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 12ই ফেব্রুয়ারি সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ইলেকশন কমিশনের পক্ষ থেকে। নুরুল হক নূর, সেই জুলাই যোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, পটুয়াখালীর কৃতি সন্তান, এখন এই মুহূর্তে পটুয়াখালী যেতে সাহস পাচ্ছে না নিরাপত্তাজনিত কারণে। গতকাল ইনকিলাব মঞ্চের হাদিকে ভেঙে দেওয়া হয়েছে। কে ভেঙে দিয়েছে, কারা ভেঙে দিয়েছে, সেটা নিয়ে অলরেডি 2টা ভিডিও আমি দেখিয়েছি এবং আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক স্ট্যাটাস, একাধিক গণমাধ্যমের সংবাদ, বিভিন্ন বিষয় দেখে অলরেডি বুঝেই গিয়েছেন ছেঁড়া হাদিকে ছিঁড়ে দিয়েছে জামাত ইসলাম। যদিও ছাত্রলীগের ফয়সাল করিম দাউদ খান, তাকে ফাঁসানোর একটা আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু আমরা যেই সংবাদ পেয়েছি, যেই ব্যক্তি হাদিকে গুলি করেছে সে গতকাল পাকিস্তান এম্বাসির সহায়তায় বাংলাদেশ থেকে চলে গেছে। কিন্তু বর্তমান জামাত ঘেঁষা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, বিষয়টাকে অন্যদিকে মুভ করানোর জন্য ঘোষণা দিয়েছে, হাদির উপর যারা আক্রমণ করেছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কি নাটক! অথচ যেই ব্যক্তিটা হাদিকে গুলি করেছে তাকে পাকিস্তান এম্বাসি সহায়তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে এবং সে সরাসরি জামাতের সাথে সম্পৃক্ত ছিল এবং সে সাদেক কায়েমের সব থেকে কাছের মানুষ, প্রাণের মানুষ, প্রিয় মানুষ, আপনজন। তাকে পাঠিয়ে দিয়ে এখন নতুন নতুন নাটক সাজাচ্ছে। 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীর সেই ঘোষণা দিয়েছে। ভাবতে পারছেন কতটা নাটকবাজ। রুহুল কবির রিজভী আবার বলে দিয়েছে এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ভিপি সাদেক কায়েম এবং যে ব্যক্তি ফয়সাল করিম দাউদ খানের কথা বলা হচ্ছে, ছাত্রলীগের সাবেক নেতা, সে সাদেক কায়েমের অনেক কাছের মানুষ। তার সাথে একটা ছবিও দেখলাম, ভাইরাল হয়ে গেছে। আবার আমাদের ডিএমপির যে কমিশনার, সেও ঘোষণা দিয়েছে হাদিকে যারা গুলি করেছে তারা জামাত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এত স্টেটমেন্টের পরেও কি আপনাদের বুঝার বাকি আছে যে হাদিকে হত্যা চেষ্টা করেছে জামাত এবং সাদেক কায়েমকে ঢাকা 8 আসনে নির্বাচনে যাতে তাকে খুব সহসায় বের করে নিয়ে আসতে পারে, নির্বাচনী বৈতরণী যাতে জামাত সহসায় বের হতে পারে, কারণ সেখানে মির্জা আব্বাস একটা বিশাল বাধা। হাদিকে হত্যা করে সেই দায়টা মির্জা আব্বাসের উপর চাপিয়ে দিয়ে, মির্জা আব্বাসকে একটা মামলার মধ্যে ফাঁসিয়ে দিয়ে সাদেক কায়েমকে চমৎকার ভাবে বের করে নিয়ে আসবে মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে। এইটা পুরোপুরি সম্পূর্ণরূপে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাতের একটা কঠিন পরিকল্পনা ছিল, যেটা সম্ভবত ভেস্তে যাওয়ার পথে। হাদির ব্যাপারটা এখনো ক্লিয়ার না, সম্ভবত সে কুমায় চলে গেছে, সেখান থেকে ফিরতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। এই সব ঘটনাকে কেন্দ্র করে একটা নতুন গুজব মার্কেটে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রথম সূত্রপাত ঘটিয়েছে জুলকারনাইন সায়ের। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে 80 জন শুটারকে বাংলাদেশে নাকি প্রবেশ করিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এখানে সবকিছু তত্ত্বাবধান করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এই ঘটনা জুলকারনাইন সায়ের গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে এবং সায়ের যারা অনুসারী বাংলাদেশে আছে, বিশেষ করে বিকাশ রাশিদের মতো বদমাইশ যারা আছে, এরা বলতেছে নির্বাচনের পূর্বে 50 জন প্রার্থীকে তালিকা করা হয়েছে, তাদেরকে হত্যা করা হবে। যেমন কথা গতকাল ব্যারিস্টার ফুয়াদ বলেছিল যে হাসনাত, ব্যারিস্টার ফুয়াদ এবং হাদিকে লক্ষ্যবস্তু বানিয়ে তাদের উপর একটা হামলা চালানোর পরিকল্পনা করছে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার বাংলাদেশ আওয়ামী লীগ। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের কি এত দুর্দিন আসছে যে ব্যারিস্টার ফুয়াদের মতো একটা বাস্টার্ডকে মারতে হবে, হাসনাতদের মতো বাস্টার্ডকে মারতে হবে? আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই, বাংলাদেশের রাজনীতি থেকে তাদের সবকিছু অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তারা দেশ থেকে পালিয়ে গেছে, তারা দেশে নাই, তারা দেশে কথা বলতে পারে না, তারা দেশে চলতে পারে না, তাদের স্বাভাবিক জীবনযাপন তারা করতে পারছে না। এই মুহূর্তে আওয়ামী লীগ কিভাবে শুটার ঢুকিয়ে তারা হত্যা চালাচ্ছে? যদি আওয়ামী লীগ শুটার ঢুকিয়েই থাকে বাংলাদেশে, সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হলো না কেন? তাহলে তাকে গতকাল কেন পালিয়ে যেতে দেওয়া হলো? পাকিস্তান এম্বাসি এখানে কেন সহায়তা করলো? এই প্রশ্নগুলোর উত্তর অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ মানুষকে দেবে। আমরাও সেই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। মির্জা আব্বাসকে সম্পূর্ণরূপে ফাঁসানোর জন্য হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে, এটাই একমাত্র কারণ এবং এই পুরো পরিকল্পনা করেছে জামাত শিবিরের লোকজন। কিন্তু ওই যে ফয়সাল করিম দাউদ খানকে ছাত্রলীগের নেতা বানিয়ে তার উপর দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, এগুলো আসলে বাংলাদেশের মানুষ এখন আর গ্রহণ করবে না। কারণ গত 15 মাসে তোমরা যা যা বুঝিয়েছো প্রত্যেকটা বিষয় মিথ্যা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে তোমরা প্রথম শ্রেণীর বাটপার, প্রথম সারির বাটপার, কারণ তোমরা তোমাদের কোনো কথা রক্ষা করতে পারো নাই। এই দেশটা বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে বিনির্মাণের একটা প্রচেষ্টা ছিল বাংলাদেশের সাধারণ মানুষের, যারা আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছিল। কিন্তু সুদখোর
বাচ্চা ইউনূস ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের সবকিছুকে ধ্বংস করে ফেলেছে। এখন এই মুহূর্তে এই অবস্থায় নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার, যত ধরনের মেটিকুলাস পরিকল্পনা করার দরকার, প্রত্যেকটাই করবে জামাত এবং ইউনূস গং। আজকে একটা লজ্জার জন্ম দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাবেক সংসদ সদস্য, তিনি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, টকশুতে চমৎকার কথা বলতেন, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে একদম উল্টায় ফেলতেন। বাংলাদেশের একাধিক মিডিয়াতে তিনি টকশুতে গিয়ে কথা বলতেন, তিনি জামাতের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে একদম আওলায় দিয়েছিলেন। তিনি আজকে জামাতে যোগ দিয়েছেন, মেজর আখতার সাহেব জামাতে যোগ দিলেন। যে জামাতিদের বিরুদ্ধে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আপনি যুদ্ধ করলেন, যে জামাতিদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে আমাদের 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা প্রাণ দিল, যেই জামাতিরা আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমকে নষ্ট করলো, আজকে ক্ষমতার লোভে, আজকে মন্ত্রী সভায় মন্ত্রী হওয়ার লোভে আপনি মেজর আখতার সাহেব জামাতে যোগ দিলেন। যাদের হাতে আপনার সহযোদ্ধাদের রক্ত, যাদের শরীরের স্পর্শে আছে সম্ভ্রমহারা মা বোনদের আর্তনাদ, তাদের দলে আপনি যোগ দিলেন আখতার সাহেব। এই শেষ সময়ে এসে ক্ষমতার এতই লোভ আপনার জাগলো, কদিন বাঁচবেন? 5 বছর, 10 বছর? এই শেষ সময়ে এসেও আপনাকে মন্ত্রিসভায় ঠাঁই নিতে হবে, যার কারণে আপনি জাতির সাথে প্রতারণা করলেন, আপনি শহীদ মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করলেন, পুরো বাঙালির সাথে প্রতারণা করতে পারলেন। বিএনপি ভালো লাগে না, আপনি চুপ থাকতেন, নীরব থাকতেন, রাজনীতি বিশ্লেষণ করতেন, ভালোই কথা বলেন, সেগুলাই করতেন। কিন্তু এই শেষ সময়ে এসে আপনার এই যে অর্জন, মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের মানুষের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, 71 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাপরাধীদের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে আরো একবার লজ্জায় ফেলে দিলেন, আরো একবার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করলেন। এই অপচেষ্টা কখনোই সফল হবে না। আপনি যে লোভে জামাতে যোগ দিয়েছেন, সেই আশা কখনোই আপনার পূরণ হবে না, এইটুক মাথায় রাখবেন। মেজর আখতার সাহেব ইনকিলাব মঞ্চের হাদি সাদনাতলায় চলে গিয়েছে, এভার কেয়ার হসপিটালে ভর্তি আছে, সেখানে হাদির প্রিয় মানুষ, প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী বেগম জিয়া শায়িত আছে। সে অলরেডি চলে গেছে, এটা আমরা নিশ্চিত হয়ে গেছি। হয়তোবা 16 ডিসেম্বরের পর তার ঘোষণা আসবে। 25 ডিসেম্বর যদি খাম্বা বাংলাদেশে আসে, মানে তারেক ভাইয়া যদি বাংলাদেশে আসে, সেক্ষেত্রে ঘোষণা হওয়ার সম্ভাবনা বুঝতে পারবো। হাদি নাটক ঠিক ততক্ষণ চলবে যতক্ষণ না বিএনপিকে কুণ্ঠাসা করা যাবে, যতক্ষণ না খালেদা জিয়ার ইস্যুটাকে ধামাচাপা দেওয়া না যাবে, ততক্ষণ হাদি ইস্যু বাংলাদেশে চলতে থাকবে। এবং এটা চালানোর জন্য ডিপ স্টেট সব ধরনের পরিকল্পনা করে রেখেছে। এটা চালানোর জন্য মিডিয়াতে যা যা করা প্রয়োজন সবকিছু সুপরিকল্পিতভাবে করা হচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ।